হারবারকে পার্টির চোখ করেছে বিরোধীরা। বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস সবাই বলছে ডায়মন্ড হারবারে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠাবো। তো আপনারা কি ডায়মন্ড হারবারে কোনো পার্টিকে সমর্থন করছেন বা প্রার্থী কি দেওয়ার কোনো প্ল্যান আছে? ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী দেওয়ার পরিকল্পনার মধ্যে নেই। পরবর্তী মিটিংয়ে আমরা স্ট্যান্ড ফাইনালাইজ করব, কাকে সমর্থন করব বা করব না বা ক্যান্ডিডেট দেব, সেটা এখন পর্যন্ত আমাদের মিটিংয়ে ফাইনালাইজ হয়নি। ফাইনালাইজ হওয়ার পরে আমরা বলব। বিরোধী হিসাবে আপনাদের সঙ্গে কি শুভেন্দু অধিকারীদের কোনো যোগাযোগ আছে? কীরকম যোগাযোগ, মানে কীরকম যোগাযোগ খুলে বলুন। বিরোধী হিসাবে যোগাযোগ তো মেলা রকম হতে পারে। সরকারের কোনো ভুল কাজ আমরা একদম পরিষ্কার বলি, গোটা দেশে যদি অ্যান্টি ফ্যাসিস্ট কোনো লোক থাকে, কোনো চেহারা থাকে, কোনো দল থাকে, তাহলে সেটা হচ্ছে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। শুভেন্দু অধিকারী আমার নাম এবং আমাদের পার্টির নাম নিলেই ওর মুখ দিয়ে ভাই শব্দটা বের হয় না। যদিও শুভেন্দু অধিকারী অন্যান্য বিরোধী দলের নেতাদেরকে ভাই বলে সম্বোধন করে, আমাদেরকে ভাই বলে সম্বোধন করে না, এইটুকু বললাম। ওই ফুলে থাকাকালীন খুব করতেন, দোয়া করতেন, ইনশাআল্লাহ ওই ফুলে থাকাকালীন, অন্য ফুলে থাকাকালীন, অন্য ফুলের মধু যখন পেটে গেছে তখন পেট থেকে বিভিন্ন ধরনের সম্বোধন এসেছে বিভিন্ন নেতা সম্পর্কে। এখন অন্য ফুলের মধু পেটে আছে, তাই রাজ্যের বিভিন্ন দলের নেতা সম্পর্কে বিভিন্ন সম্বোধন করে থাকেন, কাউকে ভাই সম্বোধনও করে থাকেন, কিন্তু আমাদেরকে কোনো সময় ভাই সম্বোধন করেন না। তাইদুল ভাই বলছি, এখানে একটু বলি, ডায়মন্ড হারবার হোক বা বিএলএ স্টেশনে যে কোনো জায়গাতে হোক, যদি বিজেপি ভার্সেস সব দল এক হয় তাহলে এটা একটা কেমিস্ট্রি, একটা ইকুয়েশন। আর যদি বিজেপি থাকছে, টিএমসি থাকছে, আর বিজেপির পক্ষে আগে না আসলাম বিজেপিকে সমর্থন করা হয়েছে, তাহলে সেটা আলাদা কেমিস্ট্রি। ডায়মন্ড হারবারে যদি অভিষেককে হারাতে হয় তাহলে বিজেপির বিরুদ্ধে সবাই যদি এক না হয় তাহলে বুঝতে হবে যে বিজেপির বিরুদ্ধে যারা বলছে যে আমরা লড়ছি তারা আসলে বিজেপিকে সমর্থন করছে, এই ইস্যুটা বুঝতে হবে। আপনারা শুধুমাত্র সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রার্থী দিচ্ছেন, ব্যাপারটা কি? সংখ্যালঘু ভাগাভাগি হলে বিজেপির লাভ। প্রথম কথা হচ্ছে আমরা সংখ্যালঘু শব্দটা বলি না। সংখ্যালঘু কি? তুমি যেটা বলতে চাইছো সেটা বলো মুসলিম এলাকায়, সেটা বলো। মুসলিম বলাটা আইনে অন্যায় নয়, দেশের সংবিধানে অন্যায় নয়, নির্বাচন কমিশন অন্যায় নয়। যে এলাকায় যে লোক থাকে তারা একটা মানুষের, ভারতীয় নাগরিকের প্রচুর তার পরিচয় থাকে, ধর্মীয় পরিচয় একটা পরিচয়। ফলে এইটাকে ওই সংখ্যালঘু বলে 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 মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা হীনমতা সৃষ্টি করছে ব্রাহ্মণ্যবাদীরা। সেই খবরে আমরা অনেকে পড়ি, সাংবাদিকরা অনেকে পড়ে। দ্বিতীয় হচ্ছে যে কোনো দল, সে এসডিপি হোক আর যে হোক, তিনি সেই দল প্রার্থীপদে দেবে যেখানে তার কাজ আছে, যেখানে তার নেটওয়ার্ক আছে, যেখানে তার পার্টির স্ট্রেংথ থাকবে, পার্টির স্ট্রাকচার থাকবে। ফলে যে সমস্ত জায়গা আছে সেখানে আমরা দিচ্ছি, এটা সহজ যুক্তি। ওকে, ওই আগের প্রশ্নটার একটু সংযোজন করে শেষ করব, হ্যাঁ, আর প্রশ্ন নেব না। শুভেন্দুর বিষয়ে মানে একে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন অন্য একটা দলের নেতা, কিন্তু আমরা এটা জানি যে সুকান্ত মজুমদারকে কেউ চ্যালেঞ্জ করেনি এখন পর্যন্ত, দিলীপ ঘোষকে কেউ চ্যালেঞ্জ করেনি এখন পর্যন্ত যে না দিলীপ ঘোষকে আমরা হারাতে চাই, সুকান্ত মজুমদারকে বালুরঘাট থেকে হারাতে চাই, হারাবো, এক্স এমপি করব বলে কেউ এখনো চ্যালেঞ্জ করেনি। কাঁথি থেকে শুভেন্দুকে হারাবে বলেও কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জ করেনি। আমরা চাই রাজ্যে যেমন অভিষেককে হারাবো বলে চ্যালেঞ্জ আসছে, তেমনি সুকান্তকে হারাবো, দিলীপকে হারাবো বলেও চ্যালেঞ্জ আসা উচিত, বা আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আসছে তাদেরকে জিতাবো বা হারাবো বলে চ্যালেঞ্জ আসা উচিত। ওকে, শেষ করি। একটা প্রশ্ন, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া সব 4টে মুসলিম প্রার্থী আছে, কিন্তু বিজেপি, হ্যাঁ, বিজেপি তো এখনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তালিকা প্রকাশ হয়নি, কিন্তু অলিখিত তালিকায় 4জন সূত্রের খবর চেঞ্জ হতে পারে, না হতে পারে। আপনারা কি আশা করছেন ওই 4টি সিটে বিজেপি প্রার্থী, মুসলিম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে? বসিরহাট একটা, যেমন মুর্শিদাবাদ একটা, যেমন উলুবেড়িয়া একটা, ওই কি বলে নরেন্দ্র মোদী দলিত, তাই তো? হ্যাঁ, আপনারা সবাই বলেন, আমরাও বলি। তো দলিত হয়ে দলিতদের জন্য নরেন্দ্র মোদী যা করছেন, হ্যাঁ,
এই মুসলিম 4টে ক্যান্ডিডেট হবে আপনারা বলছেন না, ওরা মুসলিম। তো মুসলিম হয়ে নরেন্দ্র মোদী ওবিসি হয়ে ওবিসিদের জন্য যা করছেন বা দলিতদের জন্য যা করছেন, ঠিক এরা মুসলিম হয়ে মুসলিমদের জন্য ওরকমই করবে বলে আমরা মনে করি।